দুনিয়ার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর কাছে আত্মনিবেদনের একটি জায়গা থাকতো, তাহলে এই পঙ্কিলতা, এই সংঘাত, এই রক্তপাত হতো না। কিন্তু ধর্মের নামে রাজনীতি করে, ব্যবসা করে নিজের ফায়দা লুটবেন, তখনই কিন্তু সমাজে পাপ, পঙ্কিলতা বৃদ্ধি পাবে। কোনো প্রকৃত মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুনাফিকি করতে পারে? কখনোই করতে পারে না। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফিকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। আমরা প্রথম ইসলামের যে মর্মবাণী, ইসলামের যে নির্দেশনাবলী কার কাছ থেকে শিখি? মায়ের কাছ থেকে শিখি। সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে ইসলাম মহিলাদেরকে। মা যতবার সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলে, জুম্মার দিনে মসজিদে যাওয়ার কথা বলে, বাপরা খুব কমই বলে। আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে, এই বলে দিন হচ্ছে উৎসবের দিন। সেটা ঈদ উল ফিতর হতে পারে, ঈদ উল আজহা হতে পারে, শবে বরাত হতে পারে, শবে কদর হতে পারে, প্রত্যেকটাই মহিমান্বিত দিন। এটা সৃষ্টিকর্তার সাথে মানুষের নিবিড় সম্পর্ক সৃষ্টির দিন বা সৃষ্টির রাত। এক ধরনের পবিত্র আবেশ তৈরি হয় মানুষের মধ্যে। সমস্ত পাপ, পঙ্কিলতা, সমস্ত অনাচার দূরীভূত হয়ে এক শুদ্ধতম হৃদয়ে আল্লাহর কাছে প্রত্যক্ষ নিবেদন করে মানুষ। এই জন্য এর তাৎপর্য পরিসীম। আজকে দেশে দেশে সংঘাত, আজকে দেশে দেশে রক্তপাত, আজকে নানাবিধ যে পাপ এবং অনাচারের যে ঘৃণ্য দৃষ্টান্তগুলো দেখি, আমরা যদি প্রত্যেকেই আমাদের দুনিয়ার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর কাছে আত্মনিবেদনের একটি জায়গা থাকতো, তাহলে এই পঙ্কিলতা, এই সংঘাত, এই রক্তপাত হতো না। কোথায় সমাজ গিয়ে উপনীত হয়? কারণ আমরা যখন অত্যন্ত শুদ্ধ মন নিয়ে, পবিত্র মন নিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এক মিনিটের জন্য চেষ্টা করি না বলে কত ভয়ঙ্করতম পাপ আর পঙ্কিলতা আমরা দেখতে পাই। আজকেই খবরের কাগজে আছে একজন বড় সরকারি কর্মকর্তা একটা ছোট বাচ্চার সাথে কি নোংরা এবং বিশ্রী ঘটনা। আমাদের অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে ইসলামের প্রকৃত বাণী, ইসলামের প্রকৃত আদর্শ, ইসলামের প্রকৃত মূল্যবোধ। আমরা কেউ কেউ ইসলামের নামে ব্যবসা করি, ধর্মের নামে ব্যবসা করি, পণ্য আলু পটলের মতো বিক্রি করে ফায়দা লোটার চেষ্টা করি, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি। আর এই সমস্ত চেষ্টার কারণেই সামগ্রিক মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, এটা তো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ তো এমনিতেই তারা আল্লাহর বাণী ধারণ করে একেশ্বরবাদী চিন্তা নিয়েই তারা কাজ করে। আমাদের আলেম ও ওলামা এখানে যারা আছেন, তারা সেই জিনিসটাকে ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন এবং সত্যিকার ইসলাম তাৎপর্যটা জানাবেন, এটাই দায়িত্ব। কিন্তু ধর্মের নামে রাজনীতি করে, ব্যবসা করে নিজের ফায়দা লুটবেন, তখনই কিন্তু সমাজে পাপ, পঙ্কিলতা বৃদ্ধি পাবে। কোনো প্রকৃত মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুনাফিকি করতে পারে? কখনোই করতে পারে না। কারণ আল্লাহ তাআলা তার ধর্মগ্রন্থের মাধ্যমে বারবার মুনাফিকদের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছে, কথা বলেছে। কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফিকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। আপনারা রসুলের যে ইসলাম, সেই ইসলাম আপনারা ধারণ করেন না। এদেশে
বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সমাজ এবং মুসলিম জনগোষ্ঠী প্রত্যেকেই ইসলাম নিয়ে ব্যবসা করে না, ইসলামকে ধারণ করে। আমরা প্রথম ইসলামের যে মর্মবাণী, ইসলামের যে নির্দেশনাবলী কার কাছ থেকে শিখি? মায়ের কাছ থেকে শিখি। সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে ইসলাম মহিলাদেরকে। মা যতবার সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলে, জুম্মার দিনে মসজিদে যাওয়ার কথা বলে, বাপরা খুব কমই বলে। প্রথম আল্লাহর বাণী যিনি গ্রহণ করেছেন তিনি তো মুসলিম, তিনি তো একজন নারী। যিনি প্রথম মুসলমান হন তিনি নারী হন একজন বিবি খাদিজা। তাহলে আজকে সেই নারীরা এত অবমূল্যায়ন কেন আপনাদের কাছ থেকে? সেই নারীরা কেন সম্মানিত আপনাদের কাছ থেকে? নারীর আসন আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল করে হয়ে গেছে, হ্যাক করেছে, অমুক করেছে এই বলে, যে এক সময় টুইটার, এখন যেটার নাম এক্স, ভেরিফাইড এক্স, সেখানে বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন নানা কথা বলছেন। এই যে সারা দেশে ছি পড়ে গেছে, সারা দেশের নারীরা, মহিলারা তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। এখন সেই আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। গতকাল চট্টগ্রামে যাকে তিনি বলার চেষ্টা করছেন তিনিও কোনোদিন বলেন, জঘন্য। যিনি প্রকৃত ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময়ের মেজর, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতির দিশা দিলেন, গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা দিলেন।